এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অলকের সান্যাল, তোমরা কেউ অর্ণবকে দেখেছো? আমি বাড়ি কোথাও ওকে খুঁজে পাচ্ছি না, বলো না কেউ দেখেছো কিনা? কোথাও নেই মানে? বাড়িতেই তো ছিল, কোথায় গেল এত সকাল সকাল? জানি না মা, কিচ্ছু জানি না। কাল থেকে যে আমাদের সঙ্গে কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। প্রথমে আমার জামাইকে পুলিশে ধরে দিয়ে গেল, তারপর 12টা ঘন্টাও কাটলো না। ওর বাবা কোথায় চলে গেল? কি হচ্ছে এসব কি হচ্ছে বাড়ির মধ্যে? নিশ্চয় কেউ আমাদের ক্ষতি করতে যাচ্ছে। জীবনে উত্তেজিত হয় না তুমি? পিছান আশেপাশে কোথাও হয়তো আছে, চলে আসবে। এক্স্যাক্টলি, মানে বাড়ি থেকে তো একটা লোক উবে যেতে পারে না। তোমরা প্লিজ এভাবে প্যানিক করো না। কি হয় কি না হয় জানি না ছোট বৌদি, কিন্তু আমাদের সাথে তো হচ্ছে। বলো, বাবাকে কোথাও খুঁজে না পেয়ে এখানে ছুটে এলাম। তোমরা কাজ করতে পারো তো, মানে একবার বিশু দাদুকে ফোন করে দেখতে পারো, তাহলে বুঝতে পারবে যে কোথায় আছে। ফোন করেছি আমরা সব করেছি, কিন্তু ফোন সুইচ অফ বলছে। কি করবো এখন? সুইচ অফ বলছে? কখন লাস্ট দেখেছিলেন আপনারা? মানে সকালবেলা দেখা হয়েছিল না কাল রাত্রিবেলাই দেখেছিলেন, তারপরে দেখতে পাননি? আমি ঘুম থেকে উঠে ওকে কোথাও দেখতে পাচ্ছি না। কাল রাতে না আমাদের শুতে অনেক দেরি হয়েছিল, প্রায় ভোর হয়ে গিয়েছিল। তিতলি কাল আমার সাথে শুয়েছিল, কিন্তু ওর বাবা বললো যে ও কি তিতলিদের ঘরে শোবে। আমি সকালে উঠেই না তিতলির ঘরে গিয়ে দেখি ওর বাবা ঘরে কোথাও নেই। বিছানা একেবারে পরিবারটি। ওর বাবাকে কোথাও দেখলাম না, কোনো চিহ্ন করে পেলাম না। বিশু দাদু, কিছু করে বিশ্বাস করো তোমরা সবাই খুব সাবধানে থেকো। কি অদ্ভুত ব্যাপার, মানে কাউকে কিছু না জানিয়ে সকাল সকাল কোথায় বেরিয়ে গেল বিশু দাদু? ইভান কি হচ্ছে বলো তো? হ্যাঁ, দাদু সকাল সকাল কোথায় চলে গেল? ফোনটাই বা কেন সুইচ অফ? দাঁড়াও, তোমরা এখনই এত টেনশন করো না, আমি খোঁজ নিচ্ছি। আমার সন্দেহ আরো গাঢ় হচ্ছে অলকের সান্যাল। কাল আপনার ঘর থেকে বেরোনোর পরেই বিশু দাদু কিরকম অদ্ভুত আচরণ করছিলেন, আর আজ সকাল থেকে উনি নিখোঁজ। আপনি কোনো না কোনোভাবে এর সাথে অবশ্যই যুক্ত। একটার পর একটা ঘটনা। প্রথমে আমার অ্যাক্সিডেন্ট, তারপরে কিংশুক পিসুমশাইয়ের অ্যারেস্ট হওয়া, তারপরে পিসু দাদুর হট করে উধাও হয়ে যাওয়া। কি করাচ্ছে আসল কালপিট কি আমি তো বুঝতেই পারছি না কি এইসবের পেছনে আছে। ইভান, আমিও না তখন থেকে এইটাই ভেবে যাচ্ছি। মানে প্রথমে কিংশুক পিসান অ্যারেস্ট হলো, তারপরে পিসু দাদু হঠাৎ করে উধাও হয়ে গেল। আমার না মনে হচ্ছে এই দুটোর মধ্যে কোনো একটা কানেকশন আছে। আর মনে আছে কালকে আমি তোমার সাথে কথা বলতে বলতে হঠাৎ করে বেরিয়ে গেলাম, আমি না করিডোরে পিসু দাদুকে দেখলাম। কিরকম অস্বাভাবিক লাগছিল, কথা বলতে কিরকম অসংলগ্ন কথাবার্তা বলল। আমার মনে হয় উনি কোনো বিপদের মধ্যে আছেন। ইভান, আমাদের না থানায় গিয়ে একটা ডায়েরি করা উচিত। তুমি দেখলে কালকে আমি তোমাকে থানায় যাওয়ার কথা বলছিলাম, আর তুমি বললে দরকার নেই। আর এখন তুমি কি বলবে শুনি, বলো। ইভান, ভেরি সরি গো, আমি না তোমাদের ঘরে এভাবে ঢুকে পড়লাম। অ্যাকচুয়ালি কি বলো তো, আমার না মাথা কোনো কাজ করছে না। প্রথমে কাকাই, তারপর দাদু। কি হচ্ছে বলো তো এসব? আমাদের সাথে কেন এরকম হচ্ছে ইভান, বলো না কেন এরকম হচ্ছে? হ্যাঁ না, আমি ঠিক বুঝতে পারছি না। বলছি তুমি এখানে এসে বসো, চিন্তা করো না। আমি বিশেষ করে রাইকা, আমি ঠিক কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। ইভান যদি রাইকাকে নিয়ে এই ঘরে ব্যস্ত থাকে, তাহলে আমি বাড়ি থেকে বেরোনোর একটা সুযোগ পাবো না। রাইকাকে এই ঘর থেকে বেরোতে দিলে চলবে না। আমি তোমাকে ছাড়া আর কাকে জিজ্ঞেস করবো বলো? আমার দিদান্ত কথা বলার মতন অবস্থাতেই নেই। আমি যে এখন কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। রাইকা,
তুমি একদম চিন্তা করো না, আমি নিশ্চিত কোনো না কোনো উপায় বেরিয়ে আসবে। আর আমি শিওর বলছি বিশ্বদাদু নিশ্চয়ই বাড়িতে ফিরে আসবেন সুস্থভাবে। ইভান, তুমি প্লিজ ওকে কোম্পানি দাও, খুব কষ্টে আছে। আমি আসছি, কেমন? তোমরা কথা বলো। আরে বলছি শোনো, কোথায় যাচ্ছ? থাকো না। আমি আসছি, তুমি ওর সাথে কথা বলো না। বলো, আসছি আমি। ইভান ইভান বলছিলাম আমাদের না কাকাইয়ের সাথে কথা বলাটা না খুব দরকার। চলো না আমরা দুজন একবার থানায় যাই। তুমি কিন্তু কালকে আমাকে কথা দিয়েছিলে তুমি আমার পাশে থাকবে। ইভান, যাবে আমার সাথে থানায়? হ্যাঁ। মেঘলা কাল বারবার বলছিল যে থানায় গিয়ে কিংশুক পিসেমশাইয়ের সঙ্গে কথা বলে অনেক অঙ্ক মিলবে। আমি যদি মেঘলার আগেই কথা বলে কোনো সূত্র বের করতে পারি তাহলে তাহলে নিশ্চয়ই মেঘলা খুব খুশি হবে। অঙ্ক না মেলাও তো মেলাতে মেলাবে শান্তি হবে না। বলছি হ্যাঁ যাবো আমরা। তুমি 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 এক্ষুনি রেডি হয়ে যাও, আমরা এক্ষুনি যাবো। থ্যাংক ইউ ইভান, থ্যাংক ইউ সো মাচ। আই ভেরি সরি, এটা আমি তোমার জন্য করছি না, এটা আমি আমার মেঘলার জন্য করছি। আরে এত প্রশ্ন করছো কেন? যা করতে বলেছি তাই করো না। আমি যে লোকটার ছবি তোমাকে পাঠিয়েছি, তোমার যত সোর্স আছে সবাইকে সেটা পাঠিয়ে দাও। আর যত তাড়াতাড়ি সম্ভব আমাকে নিউজ দাও, যেখান থেকে যা খবর পাবে আমাকে জানাও, কোনো ভুলচুক যেন না হয়। এখন ফোনটা রাখো। কোনো খবর পাওয়া গেল না তো? না স্যার, কোনো খবরই পাচ্ছি না। আমি আমার সব সোর্স আমি মাঠে নামিয়ে দিয়েছি, কিন্তু কোথায় হাওয়া হয়ে গেল কোনোভাবে খুঁজেই পাওয়া যাচ্ছে না। হাওয়া হয়ে গেল মানেটা একটা জলজান্ত লোক শহর থেকে কোথায় উবে যাবে? স্যার স্যার এরকম হয়নি তো যে আপনি অর্ণব স্যারকে যে প্রস্তাব দিয়েছেন তাতে উনি ভয় পেয়ে গেছেন? ভয় পেয়ে হয়তো উনি কোথাও পালিয়ে গেছেন, পালিয়ে গিয়ে নিজেকে লুকিয়ে রেখে দিয়েছেন। দেখুন, একটা মানুষ যদি নিজেকে লুকিয়ে রাখে তাহলে কিন্তু তাকে খুঁজে পাওয়া খুব মুশকিলের ব্যাপার স্যার। আমার সেটা মনে হয় না। অর্ণব আমাকে খুব ভালো করেই চেনে, ও জানে যে লুকিয়ে কোনো লাভ নেই। ও যদি ওই পাতালে গিয়ে লুকোয় সেখান থেকে আমি ওকে টেনে বার করব। আর তাছাড়া অর্ণব যদি লুকিয়ে থাকে তাহলে কিংশুক বাঁচবে কি করে? না না না, এত কাঁচা কাজ অর্ণব করবে না। বলছিলাম স্যার, এরকম হয়নি তো যে অর্ণব স্যার সুইসাইড করেছেন? মানে এরকম পরিস্থিতিতে মানুষ ভয় পেয়ে কিন্তু করতেই পারেন। সেটা যে আমি ভাবিনি তা নয়, আর সেই জন্যই এরকম ভাবে ওকে খুঁজে বেড়াচ্ছি। আমারই ভুল হয়ে গেছে। আমার উচিত ছিল যে এই প্রস্তাবটা দেওয়ার পর ওকে চোখে চোখে রাখা। যদি সুইসাইড করে আমার কোনো উদ্দেশ্য সফল হবে না। তোর যে করেই হোক অর্ণবকে খুঁজে বের করো। জীবন্ত অর্ণবকে আমার চাই। ও যদি সুইসাইড করে তাহলে ওর মৃতদেহ আমার কোনো কাজে আসবে না। খুঁজে বার করো ওকে, ধরো, যে করেই হোক জীবন্ত অর্ণবকে খুঁজে বার করো। বড় ঠাম্মি, চলো না, কিছু খেয়ে নেবে, চলো না। কাল রাত থেকে তুমি কিচ্ছু খাওনি। তুমি যদি এভাবে অসুস্থ হয়ে পড়ো তাহলে বাকিদের কে সামলাবে বলো? আমাকে কে সামলাবে বলতে পারিস মেঘলা? বট গাছের মতো এই পরিবারের মাথায় আমি বসে আছি, আর আমার চোখের সামনে একটার পর একটা ঘটনা ঘটে চলেছে। এরপরেও আমার গলা দিয়ে কি করে খাবার নামবে বল? আমি শুধু একটা কথাই ভাবছি, কার পাপে আমার পরিবারের ওপর এরকম অভিশাপ নেমে এলো? ও বৃষ্টি, আমার বৌমা,
এরা নিজেদের জীবনটা দিয়ে দিল, তাও এই অভিশাপ কাটলো না। বিতান ফোন করেছে। নিশ্চয়ই তোর বাবার সাথে কোনো খবর দেবে না। তুলছি। হ্যাঁ ভাই বল। কি হলো? বলবি তো বিধান কি বললো? বল বিধান কি বললো? শান্ত বলবি তো বিধান কি বললো? বল। বিতান পুলিশ স্টেশন। কি পুলিশ স্টেশন দিয়ে কি? তোর বাবা কি জানতে পারলো যে আমার বাবার বসে লোকেরা আজ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর সেই বডি আইডেন্টিফাই করতে বিধান যাচ্ছে। ভগবান, এই বয়সে আমাকে কোন অপরাধে শাস্তি দিচ্ছ? কেন আমার চোখের সামনে আমার পরিবারটা এইভাবে ছারখার হয়ে যাচ্ছে? ঠাকুর, বাড়িতে কি রান্না হবে, কে কি খাবে না খাবে কেউ তো কিছুই বলছে না। কোথায় যে গেল সবাই? অবশ্য বাড়ির যা পরিস্থিতি তাতে তো কারোর মাথারও ঠিক নেই। না, আমাকেই যা করার করতে হবে। দেখো, যেন মনে হচ্ছে আমারই কত জ্বালা। কেউ খাক আর না খাক, সব খাবার আমাকেই রেডি করে রাখতে হবে। ভাল লাগে না, কি যে করি। বাবা কি গরম গো। ও চপলাদি, এসিটা একটু কমিয়ে দাও, এসির হাওয়া তো আমার গায়ে লাগছে না। আর শোনো, এক গ্লাস লেবুর শরবত বানিয়ে দাও তো আমার জন্য। আরে ইভান, তুমি কোথায় যাচ্ছ? বসো, এখানে বসো। ও সরি চপলাদি, এক গ্লাস নয় 2 গ্লাস লেবুর শরবত বানিয়ে দাও আমার আর ইভানের জন্য। আর শোনো, ইভানেরটাতে কিন্তু চিনি দেবে না। হ্যাঁ বলছি আমার এখন লাগবে না, আমি একটু উপরে যাবো, মেঘলার সাথে কথা বলবো। আরে ও ইভান দাদা, বলছি বৌমনি তো বাড়িতে নেই, কোথায় যাবে তুমি? বাড়িতে নেই মানে কোথায় গেল? আমাকে তো কিছু বলে যায়নি মেঘলা। আরে বাবা, এত চিন্তার কি আছে ইভান? নিশ্চয়ই কোনো দরকারে বেরিয়েছে মেঘলা, এক্ষুনি চলে আসবে। আর তাছাড়া মেঘলা তো আর বাচ্চা মেয়ে নয় বলো, যে রাস্তায় হারিয়ে যাবে। দেখো দেখো কিরকম গায়ে পড়ে মেয়ে রে বাবা, আবার হাত ধরেছে। হাসবি হাস, অত গায়ে ঢলে পড়ে কি আছে? হ্যাঁ জানিস তো বাবা, ইভান দাদা বিবাহিত, বৌমনির মতো ফুটফুটে একটা বউ রয়েছে তার। তারপরেও ঢলানি স্বভাব এত। না 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 না, আমি সেটা বলছি না, আর আবার কথা আমি বলছি না। আমি বলছি যে মানে সবকিছু তো শেয়ার করে আমার সাথে, না বলে বেরিয়েছে, তাই একটু অবাক লাগছে আমার। জানানোর সুযোগ পাইনি। কারণ তুমি নিজে বাড়িতে ছিলে না, না জানিয়ে বেরিয়ে গেছিলে। মাকে ওষুধ দিতে গিয়ে দেখলাম মার ওষুধ শেষ হয়ে গেছে, তাই পাড়ার দোকান থেকে আমি ওষুধটা নিয়ে এলাম, আর সেটাও বড় ঠাম্মির পারমিশন নিয়ে। মেঘলা, আমি তোমাকে বলতে যাচ্ছি না মেঘলা, মানে আরে ইভান তুমি কোথায় যাচ্ছ? প্লিজ তুমি এখন কোথাও যেও না ইভান। একা একা সবটা করব, কিভাবে করব ভাবতে হবে তো। আর আই নিড ইওর হেল্প ইভান। তুমি তো দেখলে বলো, কাকাইয়ের সাথে দেখাই করতে পারলাম না। কোনো একটা রাস্তা তো খুঁজে বের করতেই হবে। তুমি না থাকলে আমি একা একা কি করে সামলাবো বলো তো? আর দাদুকে তো তোমাকেই ফোনটা করতে হবে। প্লিজ ইভান, প্লিজ তুমি একবার দাদুকে ফোনটা করো। আই বেগ ইউ ইভান, প্লিজ একবার দাদুকে ফোনটা। করছি, লিসেন, হ্যাঁ করছি।
আমাকে থানায় যেতে বারণ করলো, অথচ নিজেই রাইকাকে নিয়ে থানায় চলে গেল। কেন? ও কি ভাবছিল আমি জানতে পারলে আমি ওকে রাইকার সাথে যেতে দেবো না? ইভান রাইকার সাথে থানায় যেতে পারে, আর আমার সাথে যেতে ওর এত অসুবিধা? বাড়িতে আসার পর থেকে দেখছি মেঘলা খুব গম্ভীর হয়ে গেছে, ওর সাথে একটাও কথা বলছে না। মানে কি হলো আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা আমি কি রাইকার সাথে গিয়েছিলাম বলে ও রেগে গেছে? ভেবেছিলাম কিংশুক পিসমশের সঙ্গে কথা বলে নতুন কোনো তথ্য পেলে মেঘলাকে জানাবো, তারও তাদের খুশি হবে হয়তো। দূর, কাজের কাজ কিচ্ছু তো হলো না, উল্টে মেঘলা আমার উপর রেগে গেল। বাবা কিরকম ভালো মানুষের মতো মুখ করে আমার দিকে তাকিয়েছে দেখো না। আর ওইদিকে রাইকার নাকে কান না ভুলে সোজা ওকে নিয়ে থানায় চলে গেল। ছেলেরা না সবাই এরকম হয়। তখন সকালবেলা যখন আমি বললাম ঈশানের সাথে কথা বললে ভালো হতো, আমার কথাটা কেয়ারই করলো না। আর যখন একই কথা রাইকা বলল, ইভানের কানে অন্যরকম শোনাল। অদ্ভুত। কি অদ্ভুত মেয়ে, সকালবেলা নিজেই আমাকে বললো যে রাইকাকে সাহায্য করার কথা, আর এখন রাগ করছে। আসলে কিচ্ছু নেই, মেয়েটা রাগ করার ছুতো চাই, আর কিছু না। চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি শান্ত তবুও কি চেয়েছি এমন ভাঙতো, ভোর হবে ঠিকই রাত জানতো।
কতটুকু জড়িয়ে থাকা যায়। ও তুমি হাসলে নাকি ফের পেছন থেকে ডাকলে, বরাবর দোটানাতে থাকলে কিভাবে আজীবন বাঁচা যায়। তুমি অন্য ঘরেই থেকো, আমার নামে রাগ জমিয়ে রেখো, আমি সবটুকু দোষ তোমায় দিয়েছি, তো জানতেই পারো না তো কত ভালোবেসেছি। আমার মনে হয় দাদাকে নিয়ে একবার পুলিশ স্টেশনে যাওয়া উচিত, না হলে তো আমার খোঁজ পাবো না রাইকা। চলো আমিও যাবো তোমাদের সাথে, কাকের জন্য তো একটা ভালো উকিলের ব্যবস্থা করতে হবে। চলো। কি সবাই তো চুপচাপ গম্ভীর হয়ে আছো, কিছু হয়েছে আবার? ইভান, বলছিলাম আমি কাম্মা আর দিদানকে নিয়ে একটু ও বাড়িতে যাবো, ওখান থেকে আর কয়েকটা কাজ সারতে হবে আর কি। মা গো, আমাদের অবস্থা তুমি দেখতে পাচ্ছ মা, বাড়িতে এতগুলো লোক, অথচ তোমার জামাইকে খোঁজার জন্য আমাকে মেয়ের শ্বশুর বাড়িতে যেতে হচ্ছে মা। বলছি বিষয়টা আমি কাউকে কোথাও যেতে হবে না, একটা ভালো উকিলের ব্যবস্থা আমি করে দিচ্ছি। বলছি মেঘলা, তুমি একটা ভালো উকিলের ব্যবস্থা করতে পারবে না? না মানে আমি রাইকা, তুমি রবির সঙ্গে যোগাযোগ করতে পারো। রবি তো একজন উকিল, ও তোমাকে ভালো উকিলের খোঁজ দিতে পারবে। হ্যাঁ রাইকা, রবি আঙ্কেল খবর দিতে পারবে। হ্যাঁ ঠিক আছে মেঘলা, আসলে আমার বাবার একজন চেনা জানা উকিল আছে, ভালো উকিল, আমি না হয় ওনার সাথে একবার কথা বলে দেখি আগে। এই মেয়েটার চোখ না স্ক্যানার, মনে হচ্ছে যেন আমার মনের সব কথাও পড়তে পারছে। দাদা দাদা বলছি, অর্ণবের কোনো খবর পেলে দাদা বলো না। এখনো পর্যন্ত পাইনি, মানে শহরের চারিদিকে আমি লোক পাঠিয়েছি কিন্তু কেউ কোনো খবর এনে দিতে পারেনি, তবে চিন্তা করিস না, খবর একটা পেয়ে যাবো। দাদা তুমি কি বলছো কি আমাকে? ওকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি আমাকে বলছো চিন্তা করতে না? বাবা বলছি কিংশুকের কি হবে, ওর জন্য তো একটা ভালো উকিলের ব্যবস্থা করতে হবে না? সে চিন্তা আমার আছে। কিংশুকের কেসটা এখনো পুলিশ কোর্টে তোলেনি, কোর্টে তুলুক, ওর জন্য আমি একটা ভালো উকিলের ব্যবস্থা করব। আর তাছাড়া আমার একটা কাকাই তোমাকে পুলিশ ছেড়ে দিল। কাকাই কিংশুক, এই ওগো ওকে বসো। কাকাই চলো বাবা, বসো বসো কিংশুক। স্যার, স্যার আমি বলছি যে আবার আপনি এখানে, মানে আবার কি নতুন কোনো প্রয়োজন হলো নাকি? প্রয়োজন আছে ইভান বাবু, প্রয়োজন ছাড়া অন ডিউটি আপনার বাড়িতে আসার সুযোগ কি আমার আছে? আমি আর কি সেটাই বলছি, এখন একটু ধৈর্য ধরুন। কি ব্যাপার অফিসার, কাল সন্ধ্যেবেলা ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে আপনি ঘটা করে কিংশুককে নিয়ে গেলেন, আজ হঠাৎ কিংশুককে ফেরত দিতে এলেন যে?
এক্স্যাক্টলি। আমি না এসবের কিচ্ছু বুঝতে পারছি না। অফিসার, কি ব্যাপারটা বলুন তো? এসব তুমি কি বলছো ছোট বৌদি? কেউ দোষ না করলেও কি পুলিশ শুধু শুধু তাকে আটকে রাখবে? না রাখা যায় কি তাকে? আশিস, তোকে দেখে তো মনে হচ্ছে তুই খুব শিওর ছিলিস যে কিংসু কি দোষটা করেছে। তোদের যত দেখছি না তত অবাক হচ্ছি। মহুয়া চুপ কর তো। ইন্সপেক্টর কিংসুককে নিয়ে বাড়িতে এসছে, নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট ব্যাপার আছে, আর তোরা ঝগড়া করছিস। বলুন ইন্সপেক্টর, এমন কি মারাত্মক ঘটনা ঘটলো যে আপনি কিংসুককে নিয়ে আমাদের বাড়িতে চলে এলেন? খোকা, আর কি মারাত্মক হওয়ার বাকি আছে রে? বড় ঠাম্মি, এত কথার মাঝে আসল কথাটাই তো চাপা পড়ে যাচ্ছে। আমাদের তো প্রথমে জানা দরকার উনি এই বাড়িতে কেন এসেছেন। অফিসার, আপনি বলুন না, আপনার তদন্ত কি মিথ্যে প্রমাণ হয়েছে? আপনি কি কোনোভাবে বুঝতে পেরেছেন কিংসুক পিশান এই অপরাধটা করেননি? আমি তো একটু আগেই বললাম মেঘলা দেবী, একটু ধৈর্য ধরুন। আসলে কি জানেন তো, মানুষের লেখা পড়ার থেকে সত্য, বরং কিছু কিছু সত্য এমন ভয়ঙ্কর হয়ে ওঠে না, বোঝা যায় না। ওই কথায় আছে না, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। ইন্সপেক্টর, হেয়ালি না করে সত্যি কথা বলুন তো। কাল সন্ধ্যা থেকে আমাদের বাড়ির উপর ঝড় বয়ে যাচ্ছে, তারপর আজ সকাল থেকে আমার ভগ্নিপতিকে পাওয়া যাচ্ছে। স্যার, অর্ণব বাবুকে আমরা খুঁজে পেয়ে গেছি। ইন্সপেক্টর, অর্ণব কোথায় বলুন না, অর্ণব কোথায়? বলছি মহাদেবী, বলুন না, বলুন কোথায় আছে, বলুন না কোথায়। উনি এখন থানায়, আমরা ওনাকে কাস্টাডিতে নিয়েছি। আপনাদের কাস্টাডিতে মানে? বাবা কি করেছে যে আপনারা থানায় নিয়ে গেছেন বাবাকে? ইন্সপেক্টর, দাদু দাদু কি করেছে? হ্যাঁ, কি করেছে দাদু? অর্ণববাবু নিজে থানায় এসে আমাদের কাছে জবানবন্দি দিয়েছেন যে সেদিনকার সব পরিকল্পনা উনার নিজের করা। ছাদের রেলিং কাটা, কৃত্রিম উপায়ে বাড়ির পাওয়ার কাট করা এবং ইভান বাবুকে ছাদ থেকে ফেলে দেওয়ার সমস্ত পরিকল্পনা উনার নিজে। উনার নিজের জবানবন্দির ভিত্তিতেই আমরা উনাকে গ্রেপ্তার করি এবং কিংসুক বাবুকে এখানে নিয়ে আসি। তবে শুধু এই কারণেই আমার এখানে আসা নয়, আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার কথা বলবার আছে। ঈশ্বর, এখানেও শেষ নয়, আরো আছে। হ্যাঁ স্বর্ণময় দেবী, আরো আছে। এবার অফিসার, অযথা হেয়ালি করবেন না। আমাদের কারোরই মনের অবস্থা ভালো নেই, যা বলা তাড়াতাড়ি বলুন, কারণ সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে একদমই নেই। জানি স্যার, আমি জানি আমার নিজের হাতেও নষ্ট করার মতন সময় একেবারেই নেই। তাহলে প্লিজ অফিসার, যা বলার বলুন না। স্যার, আমাদেরকে আবার নতুন করে আপনার পুত্রবধূ বৃষ্টি সান্যালের মার্ডার কেস ফাইলটা ওপেন করতে হবে স্যার। হঠাৎ এতদিন বাদে আপনারাই উপযাচক হয়ে ওই কেসের ফাইলটা কেন ওপেন করবেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। অলোকেশ সান্যাল আবার কি নতুন খেলা খেলতে চাইছে, দেখি তো যে কি বলতে চাইছে। অফিসার, আমি এটা বুঝতে পারছি না যে আমার পড়ে যাওয়ার সঙ্গে 21 বছর আগেকার ঘটনার কি সম্পর্ক আছে? হ্যাঁ, সেটা তো আমিও বুঝতে পারছি না। সম্পর্ক আছে ইভানবাবু, সম্পর্ক আছে। 21 বছর আগে যিনি বৃষ্টি সান্যালকে খুন করেছিলেন তিনি আবার ইভান বাবুকে হত্যা করার চেষ্টা করেছেন। কি অফিসার কি বলছে? আমার মাকে মেরেছে পিসু দাদু? অর্ণব, অর্ণব
বৃষ্টিকে মেরে ফেলেছে।